নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। উত্তর দিনাজপুর জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের শিল্পকর্ম নিয়ে শুরু হলো সৃষ্টিশীল মেলা কালিয়াগঞ্জে। শুক্রবার কালিয়াগঞ্জ শহরের রানিং বুলেট মাঠে মেলার উদ্বোধন করেন জেলা শাসক সুরেন্দ্র কুমার ও রায়গঞ্জ পুলিশ সুপার ডক্টর সোনা ওয়ানে কুলদীপ সুরেশ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, জেলা পরিষদের 3 সদস্য নিতাই বৈশ্য, লতা সরকার, রামদেব সাহানি, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি বিশ্বজিৎ কুন্ডু সহ জেলার বিভিন্ন জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকেরা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্প মেলায় প্রদর্শিত এবং বিক্রয়ের জন্য স্টল করা হয়েছে। রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের খাবারের দোকানও। মেলায় মোট 80টি স্টল রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তের মহিলারা তাদের হস্তশিল্প নিয়ে মেলায় এসেছে। এই সৃষ্টিশীল মেলার আসর চলবে 4 জানুয়ারি পর্যন্ত। 10 দিনের এই মেলার আয়োজন করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি শিল্প সামগ্রীর প্রদর্শনী কেন্দ্রিক এই মেলা। ম্যাডাম, আজ থেকে শিল্পী মেলা শুরু হলো, কি আশা রাখছেন? আজকে বাংলার মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের উন্নয়নের উপকার শিল্প ও বাণিজ্যের অগ্রদূত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রত্যেক বছরের মতোই এবছরও জেলা সৃষ্টিশীল মেলায় আমরা এইমাত্র উদ্বোধন করলাম। এখানে আপনারা দেখছেন প্রায় 76 আমাদের স্টল এখানে মেয়েরা দিয়েছে। এখানে প্রত্যেক বছর আমাদের জেলায় যারা হস্তশিল্পী রয়েছেন মহিলারা এখানে স্টল দেন এবং খুব সুন্দর ক্রয় বিক্রয় হয়। ওনারা খুব আনন্দিত এবং উৎসাহিত, এবং আমাদের উত্তর দিনাজপুর জেলায় শুধু নয়, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা যায়। কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও তারা তাদের স্টল নিয়ে যান। এবং আজকে 26 তারিখ, আগামী 4 জানুয়ারি অবধি 10 দিন ব্যাপী এই মেলা চলবে। এখানে তারা নিজেদের মতো নিজেদের যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন রকমের নাচ গান এই মঞ্চে অনুষ্ঠিত হবে সন্ধ্যাবেলা, এবং ভাওয়াইয়া গান থেকে শুরু করে বিভিন্ন রকমের শিল্পকলা এখানে অনুষ্ঠিত হবে। খুব সুন্দরভাবে এই মেলাটি কাটবে এটা আমরা আশা রাখছি প্রত্যেক বছরেই যেমন হয়। এবং আগামী দিনে আমাদের সবালা মেলা রয়েছে, বই মেলা রয়েছে, এবং আমাদের লোক সংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতির যাত্রাও রয়েছে, সেগুলোও খুব পরপর অনুষ্ঠিত হবে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।